এক গভীর জঙ্গলে বাস করত একটি হাতি এবং একটি গরু। তারা দুজন ছিল অনেক ভালো বন্ধু। তারা সবসময় একসাথে থাকতো। একদিন তারা দুজন কিছু নিয়ে গল্প করছিল। আজকেও জঙ্গলে একটা ভালো কলার কাঁদি পেলাম না। জঙ্গলের যে কি হলো! একসময় কত কলার গাছ ছিল, আর এখন কিচ্ছু নেই। মনে হচ্ছে কলার স্বাদই ভুলে যেতে হবে। কি গো হাতি ভাই, এত চিন্তার কি আছে? আমারও তো একই অবস্থা। কয়েকদিন হয়ে গেল পেট পুড়ে সবুজ ঘাস খাইনি। জঙ্গলটা কেমন জানি বিবর্ণ হয়ে গেছে। আর বলো না, আমারও একই দশা। জঙ্গলের কলার গাছ নাই বললেই চলে। যাও দু একটা আছে, অন্য প্রাণীরা সব শেষ করে দিছে। এভাবে চললে তো না খেয়ে মরতে হবে। ঠিক বলেছ ভাই। আগে এই মাঠটা সবুজ ঘাস দিয়ে ঢাকা থাকতো, আর এখন শুকনো খড়কুটো ছাড়া কিছুই নেই। নরম ঘাসের জন্য জিভটা শুকিয়ে গেল। আমাদের কষ্ট দেখার জন্য কেউ নেই। একটা বুদ্ধি আছে রে। এমন একজন তো আছে যে গাছের উপর থেকে পুরো জঙ্গলটা দেখতে পায়। সেই হয়তো বলতে পারবে কোথায় খাবার আছে। একবারে ঠিক ধরেছ। আমাদের বন্ধু বানর, সে তো সারাদিন গাছে গাছে ঘুরে বেড়ায়। সেই বলতে পারবে কোথায় ভালো কলার গাছ আর সবুজ ঘাস আছে। চমৎকার বুদ্ধি! বানরই আমাদের একমাত্র ভরসা। চল, আর দেরি না করে এখনই বানরের কাছে যাই। সে নিশ্চয়ই একটা উপায় বের করতে পারবে। হ্যাঁ চলো ভাই, আর এক মুহূর্ত দেরি নয়। আজ এর একটা সমাধান করতেই হবে। চলো এখনই। এরপর হাতি এবং গরু তাদের বন্ধু বানরের সাথে দেখা করতে চলে যায়। কালু ভাই, তোমার সাথে কথা ছিল। খুব বিপদে না পড়লে এভাবে তোমাকে বিরক্ত করতাম না। আমার আর এক পা চলার শক্তি নেই। আরে ভোলা ভাই, তোমার গলার শব্দ শুনেই বুঝেছি কিছু একটা হয়েছে। তোমার শরীরে তো দুর্বল লাগছে কেন? মন খারাপ করে থেকো না, আমাকে বলো কি হয়েছে। আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। কি আর বলবো ভাই, এই জঙ্গল তো এখন মরুভূমির মতো হয়ে গেছে। কতদিন হয়ে গেল একটা পাকা কলার স্বাদ পাইনি। গাছের পাতাগুলো সব কেমন যেন মরে যাচ্ছে। আমার মনে হয় আমাদের এই পুরনো জঙ্গলটা আমাদের আর কিছুই দিতে পারবে না। তুমি তো সারাদিন গাছের উপরে থাকো। তুমি বলো, আমি কোথায় গেলে একটু খাবার পাবো? তুমি একদম ঠিক কথা বলেছ ভোলা ভাই। এই জঙ্গলের মাটির উর্বরতা হারিয়ে গেছে। আমরা সবাই শুধু জঙ্গল নিয়েছি, কিন্তু একে ফিরিয়ে দেওয়ার কথা ভাবিনি। তবে আশাহত হইও না, আমি উত্তরের পাহাড়ে গিয়েছিলাম। পাহাড়ের উপরে একটা নতুন জঙ্গল দেখেছি, সবুজ পাতায় ঘেরা আর পাকা ফলে ভর্তি। সত্যি বলছো? কিন্তু উত্তরের পাহাড় তো দুর্গম পথ। আমরা দুজন কিভাবে এত দূর যাব? আমার শরীর দুর্বল, আর পথও চিনি না। যদি কোনো বিপদে পড়ি? তোমার ভয়টা আমি বুঝতে পারছি হাতি ভাই। পথটা কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। দুঃখিত, আমি তোমাদের সাথে যেতে পারবো না। আমার পরিবার এখানেই থাকে। আমার ছোট ছোট বাচ্চাগুলো এই লম্বা যাত্রার জন্য তৈরি হয়নি। তাদের ছেড়ে আমি যেতে পারবো না। কিন্তু তোমরা চাইলে আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিতে পারি। তাহলে কি করব? অচেনা পথে পা বাড়াতে তো আমাদের ভয় করছে। যদি এই পথ হারিয়ে ফেলি, যদি পাহাড়ের খাদে পড়ে যাই, তার চেয়ে এখানেই মরে যাওয়া ভালো। ছি ছি হাতি ভাই, এভাবে বলতে নেই। সাহস হারিও না, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে বেরিয়ে তুমি উত্তর দিকে হাঁটতে থাকবে। প্রথমে একটা শুকনো নদী পাবে, সেটা সাবধানে পার হবে। তারপর দেখবে মস্ত একটা বড় বট গাছ, যার ডালপালাগুলো সাপের মতো ছড়িয়ে আছে। ওটার পাশেই হচ্ছে সেই বন। বট গাছটার পর কোন দিকে যাব? পাহাড় তো অনেকগুলো, কোনটায় উঠতে হবে? আমার চোখও আজকাল ঝাপসা দেখে। বট গাছটা পেরিয়ে তুমি সবচাইতে উঁচু পাহাড়টার দিকে এগিয়ে যাবে। পাহাড়ের গায়ে দেখবে একটা ঝর্ণার শুকনো ডাক, ঠিক যেন পাহাড়ের চোখে জল। ওই ডাকটা দিয়ে উপরে উঠতে থাকবে। কষ্ট হবে, কিন্তু একবারে চূড়ায় পৌঁছাতে পারলেই ওপারে সবুজের সমারোহ দেখতে পারবে। মনে রাখবে হাতি ভাই, সাহস আর আশাটাই হলো আসল শক্তি। তুমি ঠিক বলেছো বন্ধু। এখানে থাকলে মৃত্যু, আর চেষ্টা করলে হয়তো নতুন জীবন পাবো। তোমার কথাগুলো আমাকে সাহস দিচ্ছে। তোমার দেখানো পথেই আমি যাব। এই তো চাই। আমি তোমার যাত্রার জন্য কিছু মিষ্টি ফল দিচ্ছি, এগুলো খেয়ে নাও, শরীরে শক্তি পাবে। আর মনে রেখো, নিজেকে কখনো একা মনে করবে না। ভাববে যে দূর থেকে আমরা তোমার জন্য প্রার্থনা করছি।
যাও বন্ধু, নতুন জীবন তোমাদের ডাকছে। বানরের বলা পথ অনুযায়ী হাতি এবং গরু অনেক কষ্টে সেই বনে গিয়ে পৌঁছায়। ওহ, কি শান্তি! আমি প্রথমেই বিশ্বাস করতে পারিনি যে এমন একটা সুন্দর জায়গা আসলেই আছে। আমাদের পুরনো বন তো প্রায় মরুভূমি হয়ে গিয়েছিল। ঠিক বলেছ হাতি, আমার গলাটা তো শুকনো খড় খেতে খেতে শুকিয়ে গিয়েছিল। আজকে এখানে এসে গলাটা ভিজে গেল। এখানকার ঘাসগুলো কত মিষ্টি, কতদিন পর পেট পুড়ে খেলাম। ওই বানর বন্ধুটার কথা না শুনলে আমাদের যে কি হতো তা ভাবতেও ভয় করছে। ওর জন্যই আমরা আজ নতুন জীবন পেলাম। সে আমাদের সঠিক পথে সন্ধান দিয়েছে। ঠিক বলেছ হাতিদা, বানর যেন আমাদের স্বর্গের দূত হয়ে এসেছে। তার এই উপকারের কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আমরা শুধু বেঁচে যাইনি, নতুন করে বাসার একটা ঠিকানা পেয়েছি। মনে মনে ওই বানর বন্ধুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওর সাথে যদি আবার দেখা হয়, আমরা একসাথে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব। নিশ্চয় জানাবো। বানর ভাইয়ের দেখানো এই বনই এখন আমাদের নতুন বাড়ি। চলো হাতি, ওই ঝর্ণার ধারে বসে একটু কলা খাই।